হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু জেএম হার্টবিট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, সেটা হলো কই মাছ দিয়ে ফুলকপির ঝোল। তো অনেকের বাড়িতেই কিন্তু এই রান্নাটা হয়ে থাকে, আর কই মাছ দিয়ে তো অনেক রেসিপি হয়ে থাকে, কিন্তু তার মধ্যে কিন্তু এই আলু আর ফুলকপি দিয়ে শীতের দিনে কই মাছের ঝোল খেতে দারুণ লাগে। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি রান্নাটা কীভাবে করছি আর রান্নাটা আমার করতে কী কী লাগছে। তো চলো দেখে নিই। তো সবার প্রথমেই আমি এখানে কই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কিন্তু আমি এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। আর এই মাছটা যেহেতু আমার দিদি খায় না, আমি আর আমার বাবা খাই, তাই জন্য আমি আর আমার বাবার জন্যই কিন্তু রান্নাটা করা হয়েছে, দিদি কিন্তু খায়নি, তার জন্য অল্প করেই করেছি। তো মাছটাকে এদিকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে কিন্তু একটা বাটিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর তাতে কিন্তু আমি নুন আর হলুদ অল্প পরিমাণে দিয়ে একটু ফুটতে দিয়ে দেবো। তো জলটা এদিকে গরম হতে থাকুক, এতে কিন্তু আমি কি করব, ফুলকপিগুলো যেগুলো নিয়েছি সেগুলো একটু ভাপ দিয়ে নেব। তাতে কিন্তু ফুলকপি খেলে কোনো গ্যাস হয় না। এইভাবে যদি ফুলকপিটা একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু ফুলকপি খেলে কোনো রকম গ্যাস হয় না। তাই যখনই আমি ফুলকপির কোনো রেসিপি রান্না করি আমি কিন্তু এইভাবে একটু ভাপ দিয়ে ফেলে নিই। আর এদিকে কিন্তু কড়াইতে তেলও গরম হয়ে গেছে, আর আমি কিন্তু মাছগুলোকে খুব ভালো করে এবার ভেজে তুলে নেব। তো এদিকে কিন্তু মাছটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো এদিকে কিন্তু মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, তো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিয়েছি। আর এদিকে কিন্তু ফুলকপিটাও কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে, এরপর কিন্তু আমি ফুলকপিটাকে তুলে নেব। তো এদিকে এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে কিন্তু ফুলকপির কোনো রেসিপি করলে এইভাবে ভাপ দিয়ে তুলে নেবে, দেখবে খেলে কিন্তু ফুলকপি কোনো রকম গ্যাস বা কিছু অসুবিধা হয় না। যেহেতু আমার বাবা একটু গ্যাসের প্রবলেম আছে, তাই জন্য সবসময় আমি এইভাবেই রান্না করি। আর ফুলকপিটা আমার বাবা খাবেও না, ফুলকপিটা একমাত্র শুধু আমি খাবো, আর দিদি তো এই তরকারিটা খাবে না, ও যেহেতু কই মাছ খায় না। আর আলুটাও দেওয়া হয়েছে, আমি খাবো, বাবা আলুটাও খাবে না, শুধু ঝোল আর মাছটাই খাবে, আলু ফুলকপি কিছুই খাবে না। তো মাছ ভেজে কিন্তু এদিকে তুলে নেওয়া হয়ে গেছে, আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর এরপর আলুগুলোকে ভাজা হয়ে গেলেও কিন্তু আমি এবার ফুলকপিটাকেও ভেজে নেব। তো আমি এদিকে কিন্তু ফুলকপিটা যখন ভাপ দিই তখন একটু নুনের সাথে হলুদটা দিয়ে নিই। তোমরা হলুদটা চাইলে নাও দিতে পারো, হলুদটা আমি দিই কারণ ফুলকপিটা ভাজার সময় যদি আমি হলুদটা দিই তখন না হলুদটা ঠিক মতন মিশতে চায় না, তাই পুরোটা যাতে মিশে যায় তাই জন্য আমি হলুদটা দিই নি। আর এখানে দেখো একটা মশলা তৈরি করে নিয়েছি আমি, লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখো আলু আর ফুলকপিটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই কিন্তু আরেকটু তেল আমি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা একটা, আর দিয়ে দিচ্ছি কিন্তু সাদা জিরে ফোড়ন। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবো। আর লঙ্কাটা আমি একটু কমই দিয়েছি, যেহেতু বাবা খাবে তাই আমি লঙ্কাটা এখানে কম দিয়েছি। তোমরা যখন করবে তখন কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবে। এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা আমি অল্প ব্যবহার করেছি, আর লঙ্কা বাটাটাও অল্প নিয়েছি। তো মশলাটার মধ্যে কিন্তু আমি আর একটু জল দিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ। তো এগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নেব। এরপর কিন্তু আলু আর ফুলকপিটা যেটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আলু ফুলকপিটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখানে যেহেতু আলুটা দিয়েছি তাই একটু জলের পরিমাণটা একটু বেশি দেব আমি। ফুলকপিটা যেহেতু আমি ভাপ দিয়ে নিয়েছি, অতটা সেদ্ধ করার কোনো ব্যাপার নেই, কিন্তু আলুটা যেহেতু রয়েছে তার জন্য কিন্তু জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি। তো এরপর কিন্তু আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব। তো 5 থেকে 7 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটাকে খুলে নেব। যখন দেখব যে ফুটে গেছে, পুরো ঝোলটাকে ফুটে এসেছে, এরপর কিন্তু আমি মাছটাকে ছেড়ে দেব। তো মাছটা দিয়ে কিন্তু এরপর আমি আবার ঢাকনাটা চাপা দিয়ে দেব, ভালো মতো সেদ্ধ হতে দেবো যাতে আলু ফুলকপি আর মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনাটাকে চাপা দিয়ে দিয়েছি। তো 7 থেকে 8 মিনিট পর আমি আবার ঢাকনাটাকে খুলে দেখো, এখানে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর আলু ফুলকপি সবই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আমার তৈরি হয়ে গেছে কিন্তু আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই রান্নাটা ট্রাই করো, আর রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।